ছাত্র অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর, তিনি নিজের সেকেন্ড টাইমার ছিল। তৎকালীন ডাকসুতে ছাত্রদল ছাত্রলীগ এর যে প্রার্থী ছিল ভিপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান এবং শোভন, তারা দুজনেই আপনার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এসেছে। এছাড়াও আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু এখন আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নাই। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূরকে যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়া হতো, তাহলে সে কি আজকে প্রতিমন্ত্রী হতে পারতো? সে কি ডাকসুর ভিপি হতে পারতো? অবশ্যই পারতো না। যেহেতু কেন মূলত দ্বিতীয়বার এই ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের এই আন্দোলন? ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাওয়া এটা একটা অমীমাংসিত একটা বিষয়, যেটা বছরের পর বছর ধরে আন্দোলন হয়ে আসছে। 2015 সালের সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করার পর থেকে প্রতিটা ব্যাচ প্রতিটা সেশন আন্দোলন করে আসছে, কিন্তু কোর্টে আইনের মায়ের প্যাচে এই আন্দোলন কখনো সফল হয়ে ওঠে না। কেননা এই আন্দোলনের পিছনে এই ভর্তি পরীক্ষা বাতিলের পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। আমরা লক্ষ্য করলে দেখা যায়, আপনাদের মেবি এনটিভির একটা বা চ্যানেল আইয়ের একটা নিউজ ছিল 2014 সালে এই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত 15-16 সেশনের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালায়। এখন আমার প্রশ্ন, পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সম্পৃক্ততা না থাকলে কি বাংলাদেশ ছাত্রলীগ এই সাধারণ ছাত্রছাত্রীর উপর হামলা চালায়? তারা তো তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আসছিল, তাদের অধিকার তারা ফিরিয়ে চাইতে আসছিল। যেখানে শত বছর ধরে একটা রীতিনীতি চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যেটা চলে আসছে, হুট করে কী এমন হলো 2014 সালে এই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হলো? কেননা আমরা জানি যে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা বাণিজ্যিকরণের প্রক্রিয়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করে। কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের জন্য কোনো সিদ্ধান্ত নিত না, তারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তারা দুর্নীতি করত। এজন্যই তারা যে সিদ্ধান্ত নিত সব তাদের স্বার্থে যেত, বাংলাদেশের মানুষের স্বার্থে যেত না, শিক্ষার্থীদের স্বার্থে যেত না। আপনারা দেখেছেন যে আমাদের বিগত ব্যাচের স্টুডেন্টরা ওই পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আন্দোলন করতে আসছিল, আজকে আমরা এখানে দাঁড়ায় আন্দোলন করতে পারছি, কিন্তু তারা আন্দোলন করতে পারে নাই, কারণ তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। এমনও স্টুডেন্ট ছিল যারা 5-6 বছর কোর্টের চত্বর কাটতেই তাদের সময় চলে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম আর পুনর্বহাল হয়নি। কেননা এর সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপর পর্যায়ের অনেক বড় বড় মহলের সাথে জড়িত। তারা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা বাণিজ্যিকরণের প্রক্রিয়াটা চলমান রাখতে চায়। তারা চায় না যে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটুক। কেননা আমি যদি আপনাকে বলি যে যার কথা না বললেই নয়, যিনি ডাকসু 2019 সালে ডাকসুতে ইলেকশন করেছে ছাত্র অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর, তিনি নিজের সেকেন্ড টাইমার ছিল। তৎকালীন ডাকসুতে ছাত্রদল ছাত্রলীগ এর যে প্রার্থী ছিল ভিপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান এবং শোভন, তারা দুজনেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এসেছে। এছাড়াও আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু এখন আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নাই। তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূরকে যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়া হতো, তাহলে সে কি আজকে প্রতিমন্ত্রী হতে পারতো? সে কি ডাকসুর ভিপি হতে পারতো? অবশ্যই পারতো না। যেহেতু বছরের পর বছর ধরে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ছিল, তাহলে এটা যৌক্তিক। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপর বৈষম্য করা হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আমাদের সাথে বৈষম্য করছে? বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেই। এছাড়া জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আছে। তাহলে একই দেশ, একটি শিক্ষা ব্যবস্থা, যে একটি শিক্ষা ব্যবস্থার ভিতর দুইটা নীতি কীভাবে থাকতে পারে? আমি এটা প্রশ্ন রেখে গেলাম। আবার আমি যদি বলতে চাই যে আপনার এই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা যতবার পরিবর্তন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার, ততবারই কোনো না কোনো আপনার বাংলাদেশে নৈরাজ্য বা অন্যান্য সৃষ্টি হচ্ছে। যারা একবার সেকেন্ড টাইম গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তারা জানে সংগ্রাম কী। তারা একবার যারা চান্স পায় না, তারা দ্বিতীয়বার এতটা পরিশ্রম করে, তারা জানে সংগ্রাম কী। তো তাদেরকে তো আওয়ামী লীগ সরকার বা তৎকালীন ছাত্রলীগ তো তাদেরকে গেস্ট রুম গণরুমের কালচারে নিয়ে আসতে পারতো না, তাদের উপর অত্যাচার করতে পারতো না, কারণ তারা তো সংগ্রাম করেই এসেছে। এই যে নুরুল হক নূর একজন সংগ্রামী নেতা পরিণত হয়েছিল, ঠিক আছে? তো এই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।